রাজ্যে সরকার তো পরিবর্তন হয়েছে, শিক্ষা ব্যবস্থার অবস্থা কিন্তু সবচেয়ে খারাপ। শিক্ষা ব্যবস্থা বলতে সরকারি শিক্ষা, যে স্কুলগুলোতে গরিব মানুষের ছেলেমেয়েরা, আমার আপনার ঘরের সন্তানেরা, মধ্যবিত্তের সন্তানেরা পড়াশোনা করে, সেই স্কুলগুলোতে না আছে পাস ফেল, না আছে সঠিক পাঠদানের পরিকাঠামো, তার মাঝখানে যুক্ত হয়েছে দুর্নীতি শিক্ষক নিয়োগে। তাহলে এর হাল ফিরবে কি করে? আমার মনে হয় ইমিডিয়েট নতুন সরকারের কাছে আমার দাবি, অনুরোধ, পাস ফেলটাকে তুলে আবার চালু করা হোক, আর স্কুলে শাস্তি প্রথাটাকে আবার ফিরিয়ে আনা হোক। শাস্তি মানে আমি পিটিয়ে লাল করে দাও সেটা বলছি না, অন্তত একটু সাধারণ শাস্তি না হলে কিন্তু ছেলে মেয়েগুলো আরও উচ্ছন্নে যাবে। মিড ডে মিল চলুক, কিন্তু সেটা নিয়ে বিকল্প ভাবনা ভাবা হোক, স্কুলের বইপত্রগুলোকে পাল্টানো হোক, আর শিক্ষকদেরও দায়বদ্ধতা আরও বাড়ানোর জন্য আইন করা হোক। না হলে কিন্তু আমার আপনার মতন সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো শিক্ষা থেকে বঞ্চিত হবে। তাদের হাতে হয়তো সার্টিফিকেট থাকবে, মাধ্যমিক পাশ করবে, উচ্চ মাধ্যমিক বা কলেজও পাশ করে আসবে, কিন্তু তারা কোনো কাজে লাগাতে পারবে না সেই শিক্ষাকে। আপনাদের কি তাই মনে হয় না? দেখুন, পাশ ফেল না থাকার ফলে কি হচ্ছে, একটি ছেলে একবার ভর্তি হলে স্কুলে সে আর ফেল করছে না, 9 অব্দি সে পাস। ইমিডিয়েট ক্লাস 1 থেকে না হলেও 4-5 থেকে পাস ফেলটা চালু করার দরকার। মনে আছে, ভাবুন তো, আপনি যখন পড়াশোনা করেছি, আমরা যখন পড়াশোনা করেছি, কঠিন প্রশ্নপত্র, পাস 34 বা 30 না পেলে ফেল, আর অন্যায় করলে শিক্ষকের শাসন, অটোমেটিক পড়াশোনার একটা পরিবেশ এসছে। আমি জানি সময় বলতেছে, অনেকে আমার সাথে সহমত হবেন না, কিন্তু এই মনস্তাত্ত্বিক এদের দোহাই দিয়ে আলটিমেটলি কিন্তু বেসরকারি শিক্ষাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সরকারি স্কুলে এই করে করে পড়াশোনাটা শেষ হচ্ছে, বেসরকারি স্কুলের হাতে কিন্তু প্রাইমারি স্কুলটা তো অনেক আগেই চলে গেছে। এবারে দেখুন, শহর মফস্বলে বহু হাই স্কুল বেসরকারি গড়ে উঠছে, সেখানে যাদের পয়সা আছে তারা ভর্তি হচ্ছে, টাই পরে, স্যুট পরে, বাসে করে, গাড়িতে করে স্কুলে যাচ্ছে। আমার আপনার ঘরের ছেলে মেয়েগুলো মিড ডে মিল খেয়ে পড়ে থাকছে সেখানে। এই ব্যবস্থার পরিবর্তন কি হবে না? আমরা গরিব মধ্যবিত্ত বলে কি আমাদের ছেলে মেয়েদের শিক্ষার অধিকার থাকবে না? তাই ইমিডিয়েট পাস ফেলটাকে যেমন চালু করা দরকার, প্রাথমিক বা উচ্চশিক্ষা, মাধ্যমিক শিক্ষা যেখানেই বলুন না কেন, কিছুটা শাস্তি প্রথা আমার মনে হয় থাকা উচিত। কিছুটা ভয় না থাকলে আর যাই হোক শিক্ষা হয় না। নিজের সন্তান অন্যায় করলে আমরা শাসন করি না, সময়তে বকুনি, একটু একটু চড় থাপ্পড়। শিক্ষকরা তো পিতামাতার মতোই, শিক্ষক শিক্ষিকারা। ছেলে মেয়ে যদি একটু দুষ্টুমি করে, করুক না, একটু শাসন করুক না। আমরা কত মার খেয়েছি, অনেক সময় অন্যায় না করেও মার খেয়েছি, আজও সেই স্যারেদের প্রতি কোনো রাগ নেই। মনে হয় আরও একটু যদি খেতাম, কিছুটা যদি মানুষ হতে পারতাম। আমি বলছি না আপনার সন্তানকে বা কারো বাড়ির কোনো বাচ্চাকে পিটিয়ে ছেলেমেয়ের রক্ত বের করে দিক, চোখে মুখে মারুক, সেটা বলছি না, কিন্তু কিছুটা শাসন কি থাকা দরকার না? আমার মনে হয় ইমিডিয়েট শাসন ব্যবস্থাটাকে ফিরিয়ে দিক, শিক্ষকের হাতের বেদটাকে ফিরিয়ে দিন, পাশফেলটা চালু করুন, একটু কঠিন প্রশ্নপত্র আনুন, বইগুলো ঠিক করুন, শিক্ষকদের নিয়মিত করুন, দেখুন শিক্ষার হাল ফিরবে। 5 বছর লাগবে না। শিক্ষার হাল যদি ফেরে, পাড়ার মোড়ে বকাটে ছেলের সংখ্যা কমে যাবে। শিক্ষার হাল যদি ফেরে, ওই কলেজ ইউনিয়নগুলোতে রাজনীতি কমে যাবে। কারণ ছেলে মেয়েদের মধ্যে যদি সঠিক শিক্ষা আসে, মার দাঙ্গা সে করতে যাবে না, সে যে দলই করুক। আসুন আমরা এই দাবিটা তুলি, পাশফেল ফিরিয়ে দাও, শিক্ষকের হাতে লাঠিটা ফিরিয়ে দাও। না সেই লাঠি শুধুমাত্র শাসনের লাঠি হোক, শোষণের নয়। আর বইপত্রগুলো জঘন্য, সরকারি বইগুলো, হ্যাঁ আমি এই কথাটাই ব্যবহার করছি, লাস্ট কয়েক বছর ধরে যে বইগুলোর মান, সেগুলো পড়া বা পড়ানো কোনোটারই উপযোগী নয়। এই বইগুলোকে আগের মতন করে ফিরিয়ে দেওয়া হোক। আবার বই হবে অল্প পৃষ্ঠার, ছেলে মেয়েদের এই মোটা মোটা বই, ভেতরে কিচ্ছু নেই, শুধু গাল গপ্প দিয়ে ভরা। সেগুলো কেন হবে? তথ্য নির্ভর বই চালু করা হোক। মিড ডে মিলের নামে মহোৎসব রোজ বন্ধ হোক স্কুলে। হ্যাঁ, গরিব ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা হোক, প্যাকেট খাবার দেওয়া হোক, বা অন্য কোথাও বিডিও অফিস, এসআই অফিসে রান্না করে প্যাকেট খাবার ছেলে মেয়েদের দেও, বা দিলেও সেটার একটা ভালো কোয়ালিটি মেনটেন করে দেওয়া হোক। না হলে স্কুলটা কিন্তু রেশন দোকান নয়, বই খাতা ছাতা সব দিচ্ছেন আপনারা, শুধু স্কুলে কোথায় যেন শিক্ষা দেওয়াটাই বন্ধ হয়ে গেছে। এই শিক্ষার জায়গাটাকে ভোজনালয় পরে হোক, শিক্ষালয়টা আগে হোক। আর শিক্ষকদেরও তাদের যাতায়াত বলুন বা অন্য যাই বলুন, সব কিছু তো অবশ্যই কড়াকড়ি হোক, উপস্থিতি থেকে শুরু করে সব কিছু হোক। তারা কেমন পড়াচ্ছে তার উপরে তাদেরকে মূল্যায়ন করা হোক। আমি এটা ব্যক্তিগতভাবে খুব চাই, শিক্ষকদের পড়ানোটা মূল্যায়ন করা হোক, যেটা আজ অব্দি আমি অন্তত কোনোদিন দেখিনি। শিক্ষকরা কেমন পড়াচ্ছেন সেইটা বিচার করা হয় না। এইগুলো করলে অবশ্যই আমার মনে হয় সরকারি স্কুলগুলোর হাল ফিরবে। এই হাল ফিরলেই গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা
পড়ার সুযোগ পাবে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।